আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর, যেটা নাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলছে। সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে সামরিক ও অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে কিন্তু টোটালি 18টা পদ। তো প্রথম নাম্বার যে পদ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে একজন লোক নিবে। বেতন স্কেল হবে আপনার 2015 সালের মোতাবেক, এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিভাগ সহ বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় শ্রেণীতে আপনার সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং 2 নম্বর যে পদ কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 3 জন লোক নিবে। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে তথ্য প্রতি মিনিটে মুদ্রা করে কম্পিউটারের টাইপিংয়ের গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর যে পদ FWA 16তম গ্রেডে 7 জন লোক নিবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তা, এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যে পদ মিউজিয়াম কেয়ারটেকার, একজন লোক নিবে 16তম গ্রেডে জীববিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ। যদি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদ স্টোরম্যান, একজন লোক নিবে 16তম গ্রেডে। আপনি যদি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই পদে আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদ বাটার, 18তম গ্রেড, একজন লোক নিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদ ল্যাব পরিচালক, এখানে একজন লোক নিবে। আপনি যদি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে যে পদ অগ্নি নির্বাপক, এই পদে একজন লোক নিবে 19তম গ্রেড। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং ল্যাব বিয়ারার, একজন লোক নিবে 19তম গ্রেডে, এটাতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন। এবং অফিস সহায়ক পদে 20তম গ্রেডে 7 জন লোক নিবে। আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাওয়া অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে একজন লোক নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন। এবং শ্রমিক 20তম গ্রেডে একজন লোক নিবে, এখানে আপনি 8ম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং আয়া পদে 4 জন লোক নিবে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এবং বাবুর্চি পদে একজন 8ম শ্রেণী পাস, মালি পদে 2 জন 8ম শ্রেণী পাস, এবং সহকারী বাবুর্চি পদে 8ম শ্রেণী পাস, এবং মেস ওয়াটার পদে একজন 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 3 জন লোক নিবে। এসএসসি আপনি যদি 8ম শ্রেণী পাস হন তাহলে আবেদন করতে পারবেন। এবং পরিজন সম্প্রদায়ের নাগরিকদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। শর্তাবলী কী কী? 9 অক্টোবর 2024 তারিখে সকল প্রার্থী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং তবে মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এবং যারা সরকারি চাকরিরত কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অনাবর্তী পত্রের মূল পত্র আপনাকে এখানে দাখিল করতে হবে। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেখেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে dgms.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এবং আবেদনের শুরুর তারিখ হলো 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা এবং শেষ হলো 9 অক্টোবর 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। এবং আবেদন করতে গেলে টোটালি আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে। 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, এবং 6 থেকে 18 নং পদের জন্য 112 টাকা আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে। তো এছাড়াও অনেকগুলো শর্ত আছে, দেখেন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কী কী শর্তাবলী প্রয়োজন এখানে দেখেন দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে এই শর্তাবলী আপনারা দেখে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন। আর প্রথমে এই নিয়োগটা সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।